কঙ্কালী মায়ের মন্দিরের পাশেই আছে একটা শিব মন্দির। তো এই যে আমরা এই শিব মন্দিরটায় এখন আসলাম। তো এই যে শিবের মন্দিরটা, খুব সুন্দর শিবের মন্দির। এই যে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে এখানে আছে একটা রথ মন্দিরের বাইরে, শিব মন্দিরের বাইরে একটা রথ রয়েছে। তো এখন আমরা শিব মন্দির থেকে বেরিয়ে যাব। বিশ্বভারতীর মিউজিয়াম। তো এইখানে ঢুকতে গেলে 300 টাকা টিকিট লাগে এর ভেতরে। আর এই মিউজিয়ামটাই ঢুকতে গেলে 100 টাকা টিকিট লাগে। তো আমরা এবার কোনোটাই ঢুকবো না, যে কারণে আমরা আগের বার সমস্ত কিছু দেখেছি, তাই এবার আর ঢুকছি না। আর এটা হচ্ছে ছাতিমতলা। এই পুরো প্রাঙ্গণটাই হচ্ছে উত্তরায়ণ প্রাঙ্গণ। তোরা যত হ্যাং করার চেষ্টা করবি, আমি যদি তত আরো স্পিড করি। আর এই হচ্ছে কলা ভবন। আর এই হচ্ছে নাট্যঘর। এটা হলো কলা ভবন। এটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস সঙ্গীত ভবন। এখন আমরা হাঁটছি বিশ্বভারতীর ক্যাম্পাসের ভেতর দিয়ে। আর এটা হলো বিশ্বভারতী ক্রীড়া পর্ষদ। আর এটা হলো অমর্ত্য সেনের বাড়ি। আর অমর্ত্য সেনের যে জায়গাটা নিয়ে ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা, এই সামনের যে জায়গাটা। আমাদের এখন বিশ্বভারতী সমস্ত কিছু ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। এটা হচ্ছে জমিদার বাড়ি, শান্তিনিকেতনের জমিদার বাড়ি। এখানে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট লাগে। এই হচ্ছে রাজবাড়ি। এই হচ্ছে জমিদার বাড়ির দুর্গা মন্দির। এই বিল্ডিংটা পুরোটাই চুনসুরকি দিয়ে তৈরি। এটা নাট মন্দির, এটা নাট মন্দির। আর এই রাজবাড়িটি চুনসুরকি দিয়েই তৈরি। এটা শান্তিনিকেতনের আরেকটা জায়গা। এটা হচ্ছে আমার কুটির। দুজনকার টাস। তো আমার কুটিরের এই যে টিনের ঘরটি রয়েছে, এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে
এখানে দেখা করেছিলেন। এখানেই বসে ওনারা একটি বৈঠক করেছেন। এই যে আমার কুটিরের এই প্রদর্শনী কক্ষে রাখা আছে অনেক পুরানো জিনিসপত্র। আর এই ঘরেই নেতাজি সুভাষচন্দ্র বোস রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বৈঠক করেছিলেন এবং দেখা করেছিলেন। আর এই যে এই পথ দিয়ে যাচ্ছে কোপাই নদী যাওয়ার রাস্তা। এই যে এখন আমরা নামছি। এই যে এই নদীটি হচ্ছে কোপাই নদী। এখন জল খুব কম আছে, চারিদিকে বালির চর জমে গেছে। এই সেই কোপাই নদী। এটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ, শান্তিনিকেতন আম্বেদকর বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশন। বোধি বৃক্ষ।